নিপ্পন কলা কাটছে, গাছে কলা পেকে বসে আছে আমাদের বাগান, কলা বাগান। এই যে কত বড় কলা, কলা তো নিবি কি করে? ঘাড়ে করে নিতে গো। কিন্তু আর একটা কলা পেকেছে, কিন্তু আর একটা গাছের, ওই ওই গাছটায় কাটতে হবে কলা। কলা বাগান, প্রচুর কলা এবং ভীষণ ভালো কলা, মোটা মোটা কাঁঠালি কলা সব, তাই তো? এ হলো আমাদের বাগান। নিপন, গাছটা করে কি করবি? কলা গাছের থোর খাওয়া যাইতো, থোর এই দেখা ছবি তুলি। হ্যাঁ, আমাদের বাগানের ছবি। ছবি তো ভালোই পরিষ্কার, ছবি তো ভালোই আসবে। এবারে মালটা গাছগুলোর কি অবস্থা? মালটা গাছগুলো কি কলা গাছের জন্য তোমার ঢেকে গেছে? হুম, ওই কলা গাছের থোর কিন্তু খুব উপকারী। সব কলাগুলো এই যে আপনার ওই ক্যামেরা, সমস্ত গাছে কলা, প্রচুর কলা, কিন্তু কলার বিক্রি করার সময় দাম নেই, কেনার সময় প্রচুর দাম। সব গাছে কলা। কলা বাগান আমাদের। সকালবেলা এলাম নিপ্পনকে নিয়ে বাগানে। এগুলো সব আমাদের জমি। এই বাগানগুলো সব আমাদের, ওই মাথা পর্যন্ত বিরাট বড় কলা বাগান। এখানে আমার ভাই নিপ্পন সে কলা গাছ কাটতেছে। সে বাগানে একটু পরিচর্যা করতেছে। এগুলো সব কলা গাছ, সব গাছে কলা হয়ে বসে আছে। এই পাশে আম বাগান। এবার একটু আম বাগানের কাছে নিয়ে যাচ্ছি। এগুলো সব আম গাছ, ছোট ছোট আম গাছ, আম হচ্ছে। এটা পুরো আম বাগান। এই পাশে এই বাগানগুলো সব আমাদের। আমার ভাই সব্যসাচী, ও এই বাগানটা করেছে। এখানে বেশ সুন্দর নতুন নতুন গাছে প্রচুর আমও হয়েছে কিছু কিছু গাছে। এর মধ্যে মাঝখানে আবার এই ক্যানেলের মতো দুই দিকে মাটি তুলে এর মধ্যে আবার মাছ ছাড়া যায়, মাছ আছে এর মধ্যে। এখানে বিভিন্ন রকমের গাছ। এই হলো আম বাগানটা। সকালবেলা এলাম, এই আবার আম হয়েছে। ঘুরে ঘুরে বাগানটা আমি একটু ছবি তুলছি। আমাদের এই এলাকাগুলো নিচু জায়গা, যার জন্য এখানে ওই দুই দিকে মাটি কেটে উঁচু করে তারপরে গাছপালা লাগাতে হয়। ইন্ডিয়াতে আমরা যেমন উঁচু জায়গা, এভাবে ক্যানেল কাটতে হয় না, যে কোনো কিছু যেভাবে খুশি লাগিয়ে দেওয়া যায়, কিন্তু এখানে হয় না, জল উঠে যায়। এবং পাশেই নদী নালাগুলো এবং একটা নিচু জায়গা, যার জন্য এখানে এরকম একটা ক্যানেলের মতো কেটে দুই দিকে মাটি তুলে দিতে হয়। এবং সেই উঁচু জায়গাগুলোতে সেই ক্যানেলগুলো এই সব দিকে পাশ কাটতে হয়। মোটামুটি এই বাগান সবটাই আমাদের, অনেকটা বাগান। ওই পাশে নারকেল সুপারি বাগানটা সব আমাদের বললো, দেখা যাচ্ছে যেটা। সবটা একটু ঘুরে ঘুরে আমি ভিডিও করছি। আর ওই পাশে তো কলা বাগান। এগুলো সব আম গাছ, সব আম গাছ। ওই ওপারেও আম গাছ আছে। এগুলো সব আম গাছ।
প্রচুর আম গাছ লাগানো আছে, বিভিন্ন রকমের আম। হিমসাগর আছে, আম্রপলি আছে, গৌরমতি আম আছে। এবং আমগুলো হলে পরে একটা সময় হবে, কয়েক বছর 2-3 বছর হয়েছে চারাগুলো লাগানো হয়েছে। এইগুলো হচ্ছে আমাদের নারকেল বাগান। আমাদের ভাইপো তন্ময় ও এই বিচলিগুলো নাড়াচাড়া করছে। ওই বৌদি আছে ওই যেখানে। ভীষণ সুন্দর জায়গা, সবুজ আর সবুজ। এই গাছগুলো, ওই পাশের বাগানটা সবই আমাদের। এইগুলো হলো নারকেল গাছ, সুপারি গাছ এর বাগান আমাদের। জঙ্গল টঙ্গল হয়ে গেছে অনেকটা, ওগুলো সব নারকেল গাছে নারকেল হয়েছে। এই সব নারকেল গাছগুলোতে নারকেল আছে, ছোট নারকেল গাছও আছে। এই সব বাগান, বাঁশঝাড় সব আমাদের। এখানেও কলা গাছ রয়েছে, কলা বাগান আছে এখানে, প্রচুর কলা গাছ। কলার অভাব নেই আমাদের বাড়িতে, কলা খেয়ে পারা যাচ্ছে না, প্রতিদিন কলা থাকে। এগুলো বাঁশঝাড়। একটা ক্যানেলের মতো, এখান থেকে এই জমিগুলো সব আমাদের। আর এখান থেকে এই সুপারি গাছ, এই বাগান, এই রাস্তা টাস্তাগুলো সবই আমাদের জায়গার মধ্যে থেকেই। এখান থেকে আমরা বেরোই। এই বাগানটাও আমাদের সুপারি বাগান, এর সাথে ওই আম বাগান, তার পাশে কলা গাছ, কলা বাগান সব আমাদের হয়েছে এগুলো, এই পাশটা। আর এই যে সেই ক্যানেল, এখান থেকে ওই খাল নদী এর সাথে সংযোগ থাকে, জল চলাচল করে, জল ভরে যায়, বর্ষার সময় জলগুলো ডুবে যায়, এই জন্য মাটি কেটে কেটে সব উঁচু করা সব জায়গায়। এখানে শুধু এরকম ক্যানেল দেখা যাবে, এবং এইগুলো কেটে কেটে উঁচু করে এইভাবেই করা হয়। এই সুপারি বাগান, সুন্দর সুপারি গাছ, বাঁশ গাছ, ওই পাশটা এই বাগানটা, সবুজ আর সবুজ, অসাধারণ সুন্দর। চলছি এখান থেকে। এইখানটা একটা, ওই বাগানে যাওয়ার জন্য আমাদের একটা চারের মতো আছে। ওই যে ওই পাশটাও, ওদিকটা, ওই সাইডটা সব, এই পাশটা আমাদের সবটাই। এই যে চার, এইটা পারিয়ে ওপারে যেতে হবে। এই আমি যাচ্ছি হেঁটে 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 হেঁটে, মোটামুটি চলছি। এই গাছগুলো সব নারকেল গাছ, সুপারি গাছ, আর ওই হলো আম বাগানটা। এরপরে কলা বাগান এর সাথেই। এই বেড়া বেড়া দেওয়া আছে কিছু। এই যে বাগানটা অসাধারণ, এখান থেকে সুন্দর লাগছে। এই যে বাগানটা এখান থেকে সুন্দর, বেশ সুন্দর লাগছে দেখতে। পাশে কলা বাগান আছে। এই যে আমরা যাচ্ছি। বৌদি কি করেন? খোল দেন। আচ্ছা, শিবানী বাড়ি আসেনি? আচ্ছা, আরে কালকে যেতে পারতাম ওর বাসায়, আমার মনে ছিল না। কালকে নাজিরপুর অনেকক্ষণ ছিলাম আমি। আচ্ছা, রূপ ওখানে থাকে। কালকে আমি ওই রাতে ছোটনের ওখানে খাওয়া দাওয়া করে অনেক রাতে 10:30-11টায় ফিরেছি। আমার মনেই নেই, ওই নাজিরপুর ব্রিজেরও সব জায়গায় আমি ঘুরেছি কালকে, হেঁটে 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 হেঁটে। ও প্রাইভেট পড়ায়, ওর টাকা এত খাবে কে? স্কুল মাস্টারি করে আবার প্রাইভেট পড়ায়। এই হলো আমাদের বাগানটা, অনেক বড়, কিন্তু ঘুরে ঘুরে শেষ করা যায় না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। একটু ঘুরে আম বাগানের ছবি আর একটু তোলার চেষ্টা করলাম। এই তোলা বড় মুশকিল হয়ে যায় এতটা হেঁটে হেঁটে। বাগানের মধ্যে থেকে যাচ্ছি আবার, সুন্দর। এই তো।
মোটামুটি আম বাগান এটা। অনেক এলাকা নিয়ে বাগান, বিশাল এলাকা, ওইদিকে বাগান। এইসব রেখে ভালো লাগে।